মহিলা বলে তার স্বামী নাকি এই দুনিয়ায় একজন, আর স্বামীগুলি কি ঠাড়া পড়ে মরে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তাকে বাংলাদেশে চিপা চাপায় যে যেখানে আছে সবাই তাকে চিনে। তিনি হচ্ছেন জিন আফা। অবশ্যই তাকে চিনেন জিন আফা নাম। তার ফেসবুকে পেজের নাম দেওয়া হয়েছে গ্ল্যামার গ্যালারি বাই মাহি। প্রথম বলতে চাই, আফা দেখেন তো আমি যে এই ওড়নার সাথে যে লিপস্টিকটা দিছি আমার কি মানাইছে? আমি কি ঠিক মতো সাজতে পারছি? আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে কইবেন যে হ আমরা খেত না আমরা অন্য কিছু। প্রায় 1 থেকে 1.5 বছর আগে একটা জিনিস মাহির ভাইরাল হয়, সেটা হচ্ছে তার সন্তান মারা গেছে। কিভাবে মারা গেছে, কি আসল বিষয়, সেই ব্যাপারে কাজের বুয়াকে টর্চারিং করে এবং সেই সাথে তিনি বলেন যে তার সাথে নাকি জিন আছে। জিন আইসা বইলা গেছে যে সেই কাজের মহিলাই তার বাচ্চাকে মারছে এবং সেই ভিডিও ভাইরাল হয়। সেই সাথে তিনি অনেক প্রমোশনের কাজ পায়। এখান থেকে এই মহিলাকে সবাই এক নামে চিনে, জিন আফা। মহিলার মতো স্বামী এই পৃথিবীর বুকে আর একটাও হয় না। মহিলা বলে তার স্বামী নাকি এই দুনিয়ায় একজন, আর স্বামীগুলি কি ঠাড়া পড়ে মরে গেছে। সেই মাহি আবার এটাও বলে এই পৃথিবীর বুকে সে একমাত্র বউ, মানে ওয়াইফ, স্টাইলালা বউ। মাহির স্বামী মাহিকে রাস্তাঘাটের টয়লেটের মতো উন্মুক্ত করে সবার সামনে পেশ করছে। বিষয়টা দারুণ না? প্রথমত তিনি তো একজন মা এবং তার দ্বিতীয় সন্তান মারা গেছে। একজন মা কি করে পারে এরকম ছোটখাটো পোশাক পরে যেখানে সেখানে চলাফেরা করতে? এটা কিন্তু বড় দুঃখজনক ব্যাপার। একবার চিন্তা করে দেখেন, মাহির স্বামীর গাল ভর্তি দাড়ি, সে নাকি শখ করে রেখেছে, আর এও জানায় তিনি নাকি শখ করে তার স্ত্রীকে ছোট ছোট পোশাক পরায়। এই মহিলা থাইল্যান্ডে গেছে, বেশ ভালো কথা, তার স্বামীকে নিয়ে এনজয় করতে গেছে। উনি লাইভে যান এবং সেই সাথে উনাকে লাইভের মধ্যে একজন প্রশ্ন করে যে ওয়াও আপনাকে সেই সুন্দর লাগছে, আপনি অনেক স্মার্ট এবং আপনি স্টাইলার মহিলা। সেই সাথে উনি উত্তর দিলেন, হ্যাঁ ঠিকই বলছেন, আমাদের দেশের মানুষ তেমন একটা সুবিধা না, ওনারা কিসের সাথে কি পরে তারা নিজেরাও জানে না, তারা একদম খ্যাত, একদম গরিব, তারা কিছুই বোঝে না। আমাকে দেখেন আমি কত সুন্দর করে সেজেগুজে বসে আছি। আমাদের দেশের মানুষ মেকআপ করতেও জানে না, কিসের সাথে কি ক্যারি করতে হয় সেটাও জানে না। উনি সেই লাইভে আরো বলেন ওনার নাকি উচিত ছিল ইউরোপে জন্ম নেওয়া, উনি ভুল করে বাংলাদেশে জন্ম নিয়েছে। ওনার নাকি দেশে যাইতে মন চায় না। বাংলাদেশ একটা দেশ হইল নাকি? শুধু উনি দেশে যাবে, ওনার বাচ্চা আছে এবং সেই সাথে ওনার কিছু কাস্টমার আছে যাতে পরবর্তী ধান্দা করতে পারে, তার জন্য উনি আবার দেশে যাবে। এখন তো বাংলাদেশে আসবেই, কারণ যা ইনকাম করছে তা তো সব স্বামীর নিয়ে এনজয় করে থাইল্যান্ডে শেষ করে ফেলছে। এখন তো বাংলাদেশে আসবেই, না হলে পরবর্তী ইনকাম কি করবে? কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক তেমনই কাচের বেটি রহিমার হাতে যদি কিছু টাকা চলে আসে হঠাৎ করে, তখন সে কি করবে? তাই উনিও সেটাই করছে। বুঝেই নেন এই মহিলার দশাও তাই। মাহি লাইভে এসে বাংলাদেশের মানুষকে খ্যাত বলেছে এবং নানা ধরনের কথা বলেছে এবং সেই কথাটা অনেক ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে তিনি লাইভে আসে, আবার লাইভে এসে তিনি বলে যে আমার টাকা আমি যা মন চায় তা করব। তিনি আরো বলেন লাইভে এসে যে আমি প্রয়োজনে আবারও হজ করতে যাব, তারপরে আমি আবার ছোট ছোট পোশাক পরবো, তাতে জনগণের কি সমস্যা? আমি নিজে টাকা ইনকাম করি, আমি যা খুশি তা করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা পাবলিক প্লেস, আপনি যা করবেন যা দেখাবেন তা পাবলিক বলবেই। আচ্ছা মাহি আপা, সবই বুঝলাম, ইন্টারনেটের দুনিয়াটা কি আপনার বাবার না আপনার নিজের? আপনি বলেছেন বাংলাদেশের মানুষ খ্যাত, বাংলাদেশের মানুষ কোনো স্টাইল জানে না। আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কোন দেশের মানুষ? আমাদের দেশের মানুষকে ছোট করে কথা বলেন কেন? আপনি লাইভে এসে নায়িকাদেরকেও ছাড়েন নাই। কোন নায়িকাকে দেখছেন যে তারা এই দেশের মানুষকে নিয়ে নোংরা কথা বলে, ছোট করে কথা বলে? নায়িকারা তাদের কাজের কর্মের ক্ষেত্রে ছোট পোশাক পরছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোনো নায়ক নায়িকারই কি আয়সা বলছে যে হ্যাঁ বাংলাদেশের খ্যাত অমুক তমুক, এরকম কি আপনার মতো বলছে কেউ? কেউ বলেনি। আরেকটা কথা, আপনি তনিয়াপুর কথা বলেছেন যে তনিয়াপু ছোট পোশাক পরে থাইল্যান্ডে ঘোরাঘুরি করে। উনি ছোট পোশাক পরতেই পারে, কিন্তু উনি তো আর আপনার মতো ছোট পোশাক পরে বাংলাদেশের মানুষকে খ্যাত বলে নেই, বা উনার মনে কোনো অহংকার নেই। আপনার যতটা আছে আপনি কোনোদিনও টনি আপুর মতো হতে পারবেন না। আমি এও দেখেছি যে টনি আপু সবসময় গর্বের সহিত বলে যে আমি গর্ব করি যে আমি বাংলার মেয়ে। এদের মতো নোংরা মানুষকে শিক্ষা দেওয়ার মতো একটাই পথ আছে, এই মুহূর্ত থেকে মাহিকে আনফলো করে দিন, তাহলে দেখবেন ওনার সঠিক শিক্ষাটা হয়ে গেছে। সবাই মিলে যদি ওনাকে আনফলো করে দেয় তখন তারা এই দেহ, এই শরীর, এই নোংরামি কাকে দেখাবে বলেন তো?
যেই জিনিসটা তার স্বামীর জন্য বরাদ্দ সেই জিনিসটা পাবলিক প্লেসে পাবলিক টয়লেটের মতো করে দেখাচ্ছে। মুসলিম জাতির পবিত্র কাবা ঘরকেও তারা তুচ্ছ মনে করে, ছেলে খেলা মনে করে। ওপরওয়ালা এই ধরনের মহিলাদেরকে হেদায়েত দান করুন, আর তা না হলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক। এরা হচ্ছে মুসলিম জাতির কলঙ্ক। যত যাই হয়ে যাক না কেন, একজন মুসলিম হয়ে এই কাবা ঘরকে কখনোই অবমাননা করতে পারে না। এই নির্লজ্জ মহিলা, তোরা যদি হজের সম্মান রাখতে না পারিস, কেন যাস তোরা হজ করতে? হজ তোদের মতো মহিলাদের জন্য না। শোনেন মাহি, আপনাকে বলছি, হজ সবার নসিবে হয় না। সবাইকে আল্লাহ তাআলা তার ঘরে ডাকেন না। অনেক বড় ভাগ্যবান ও ভাগ্যবতী হলে নসিবে আল্লাহ তাআলার ঘর দেখা যায়। অনেকের টাকার অভাবে হজ নসিবে হয় না, আবার অনেকের টাকা আছে অনেক পরিমাণে, কিন্তু তার নসিবে হজ আল্লাহ তাআলা লিখে রাখেন। তাই অবাক লাগে যে মানুষ হজকে কি মনে করে। হজ করে এসে স্লিভলেস পরে ক্লিভেজ দেখিয়ে লাইভে এসে নিজের দেহ প্রদর্শন করে, তাহলে হজের কি মূল্য রইল আপনারাই বলেন। আপনি কি পরিবর্তন হওয়ার জন্য ওয়াদা করে আসলেন আল্লাহ তাআলার ঘর ছুঁয়ে? ভদ্রতা আপনার মধ্যে নাই, কেন গেলেন হজে? আল্লাহ বাঁচাইছে, আমরা আপনার মতো আধুনিক না, আমরা বাঙালি, আমরা খ্যাত। আমি মনে করি ভবিষ্যতে এদের দুইজন চিরদিনের জন্য মক্কাতে ঢোকার জন্য নিষেধাজ্ঞা করে দেওয়া উচিত সরকারের। ভর্তি দাড়িওয়ালা বোরে অবস্থা। ছি, আপনাদের মতো নারীর এই নোংরামির জন্য আমাদের দেশের হাজারো হাজারো নারীর কলঙ্কিত হয়। আপনি একজন যেমন স্বামীর স্ত্রী, ঠিক তেমনি আপনি একজন সন্তানের মা, এবং সেই সাথে আপনি এই দেশের একজন নাগরিক। আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, বাংলার মানুষকে এত ছোট করে কথা বলেন। আমি বলবো, আমি নিজেও গর্বিত, আমি এই বাংলার একজন মেয়ে। আপনি নিজে নারী হয়ে অনেক অহংকারী হয়ে গেছেন, আবার বলছেন আপনাকে কেন ট্রল করা হচ্ছে। আপনি নিজেই নিজেকে ট্রল করার সুযোগ করে দিয়েছেন। আপনি আর কতভাবে ফেমাস হইতে চান? আপনি তো সুন্দরভাবে ফেমাস হইছেন, আপনাকে সবাই চিনে জানে, তারপরও আরেকটু উপর লেভেলে ওঠার জন্য আজকে আবার এইটা বাইছে নিতে হইলো। আর মানুষ ব্লক মারবে কি, আনফলো করে দিবে কি, যখন দেখে যে একটা মানুষ তার গসিপ হচ্ছে বেশি, পাবলিক কি করে তাদেরকে দিয়ে প্রমোট করানোর জন্য বা বিভিন্ন ধরনের ব্যবসায় কাজ করানোর জন্য তাদেরকে ধরে ধরে নিয়ে আসে। ওই যে তাদের গসিপ বেশি, আর তাদের ভিডিও দেখলে মানুষ দৌড়াদৌড়ি করে যায়, পেজে নক দিবে, পেজে ড্রেস কিনবে, তারা এই ধান্দা খুঁজে। শেষের দিকে একটা কথাই বলতে চাই, মাহি ওরফে জিন আপা, তাদেরকে নিয়ে যে কথাগুলো বললাম এবং তারা আমাদের দেশকে নিয়ে যতটা ছোট করে কথা বলছে, এবং সেই জিনিসটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই সাথে বলবো, আজকে যে মাহি এবং ওরফে জিন আপা, তাদেরকে নিয়ে যে কথাগুলো বললাম ভিডিওতে, যদি সহমত হন, একমত হন, আমার ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।